দোকানের লাড্ডুর থেকে অনেক বেশি স্বাদ এবং অনেক বেশি মজা। খুব সহজেই বানিয়ে নিলাম মতিচুর লাড্ডু। তো এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়ে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে আমি মতিচুর লাড্ডু বানাবো। তা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বেসনে আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব, যাতে করে বেসনটা বেশি পাতলা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমি একটা পাতলা লিকুইড বানিয়ে নিয়েছি, ঠিক দেখতে এরকম। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তা অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে লবণটা বাদ দিতে পারেন। তাই এখানে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সয়াবিন তেলটা হালকা কুসুম গরম হয়েছে। একটা চামিচের সাহায্যে এভাবে লম্বা করে বেগুনি চপের আকারে পাতলা করে দিয়ে ভেজে নিব। খুব হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চপের ভিতরে যেন কাঁচা না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন। আশা করি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। ঠান্ডা করে ব্লেন্ডার করতে হবে, গরম অবস্থায় কোনো প্রকারে ব্লেন্ডার করা যাবে না। তাহলে দেখা যাবে আমি যে লাড্ডুটা বানাবো সেটা পারফেক্টভাবে গুঁড়ো করা হবে না। সেক্ষেত্রে দেখা যায় আমি যে লাড্ডুটা বানাবো ভালো হবে না। ঠিক দেখতে এরকম করেই বানিয়ে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 2 কাপ পরিমাণে চিনি। তা চিনিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার না দিয়েও বানাতে পারেন। তা সেক্ষেত্রে দেখা যাবে মতিচুরের লাড্ডু পারফেক্ট সৌন্দর্য দেখা যাবে না। আমি হাত দিয়ে দেখলাম একটা সুতোর মতন হয়েছে, তার মানে পারফেক্ট শিরা হয়েছে। তা এখন আমি সবগুলো দিয়ে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। শিরার সাথে গুঁড়োগুলো 2-3 মিনিটের মতন জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দিব। তো এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 6-7টা পেস্তা বাদাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি লাড্ডুর উপরে দিয়ে দিব। বাদামটা দেওয়ার পরে দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে। দোকান থেকে না বানিয়ে এভাবে একটা স্বাস্থ্যসম্মত খাবার আমরা বানিয়ে খেতে পারি। কেনা লাড্ডুর থেকে অনেক বেশি মজা হয়েছিল।